আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি টার্গেট করবে ইরানের। এরপর জানিয়ে দেব ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে দক্ষিণ আরবিয়া। তারপর জানিয়ে দেব ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল। আরও জানিয়ে দেব ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনে তীব্র নিন্দা জানালো রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান। হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি টার্গেট করবে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের বৈধ লক্ষ্য হিসেবে দেখা হবে। শুক্রবার 2 জানুয়ারি তিনি এই হুঁশিয়ারি দেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বা দুঃসাহস দেখায় তাহলে ইরান কঠোর জবাব দেবে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন। ট্রাম্প বলেছিলেন, ইরানের সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করে তাহলে যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের পাশে থাকবে। এই বিষয়ে গালিবাফ অভিযোগ করেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করেছে, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইরানি সরকার সাধারণ বিক্ষোভকারীদের বিদেশি শক্তির দালাল হিসেবে দেখে না। উল্লেখ্য, গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। দেশটির মুদ্রা রিয়ালের মূল্য ভয়াবহভাবে কমে যাওয়ায় এবং নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। পরে এই আন্দোলন বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে এবং অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক স্লোগানও ওঠে। ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে দক্ষিণ আরবিয়া। ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি ঘোষণা দিয়েছে, তারা আগামী 2 বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করবে। নতুন রাষ্ট্রের নাম হতে পারে দক্ষিণ আরবিয়া। এই ঘোষণার দিনই সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দক্ষিণ ইয়েমেনে অন্তত 20 জন নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদীদের সাম্প্রতিক সামরিক অভিযানের লাগাম টানতেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এসটিসির মিলিটারি ও চিকিৎসা সূত্র জানায়, হাজরামাউত অঞ্চলের 2টি সামরিক ঘাঁটিতে চালানো বিমান হামলায় এসব যোদ্ধা নিহত হন। একই সঙ্গে একটি বিমানবন্দর ও কয়েকটি সামরিক স্থাপনাও লক্ষ্য করে হামলা চালানো হয়। বিশ্লেষকদের মতে, এসব ঘটনার পিছনে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধ। বিশেষ করে এসটিসির সাম্প্রতিক ভূখণ্ড দখল অভিযান 2 দেশের সম্পর্ককে আরও টানাপোড়েনের দিকে ঠেলে দিয়েছে। এসটিসির প্রেসিডেন্ট আইদারুস আল জুবাইদি বলেন, স্বাধীনতার আগে একটি রূপান্তরকালীন সময় থাকবে। এ সময় উত্তর ইয়েমেনের সঙ্গে সংলাপ ও স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজন করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি সংলাপ ব্যর্থ হয় বা দক্ষিণে আবার হামলা হয় তাহলে তারা দ্রুত স্বাধীনতা ঘোষণা করবে। উল্লেখ্য, 1967 থেকে 1990 সাল পর্যন্ত ইয়েমেন উত্তর ও দক্ষিণ 2 ভাগে বিভক্ত ছিল। এসটিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে 3 দশকের বেশি সময় পর দেশটি আবারও বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, এসটিসি দখল করা 2টি প্রদেশ থেকে সরে না যাওয়া পর্যন্ত হামলা বন্ধ করা হবে না। অন্যদিকে ইউএই দাবি করেছে, তারা ইয়েমেন থেকে সব সেনা প্রত্যাহার করেছে এবং শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। দীর্ঘ 1 দশকের গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনে এই নতুন উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল। ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাত হতে পারে এমন আশঙ্কায় সেনাবাহিনীর প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল। দেশটির গণমাধ্যম শুক্রবার 2 জানুয়ারি এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, ইরানের ভেতরে চলমান বিক্ষোভ ও অস্থিরতা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এ কারণে তেহরান বাইরের দিকে শক্তি প্রদর্শনের পথে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে নতুন ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ ব্যবস্থার পরীক্ষাও চালানো হচ্ছে। ইসরায়েলের আশঙ্কা, ইরান ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, যা বড় সামরিক জয়ের জন্য নয়, বরং দেশের ভেতরের সমস্যা দৃষ্টি ঘোরানোর উদ্দেশ্যে হতে পারে। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক সংঘাতে ক্ষতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামেনি। তার মতে, ইরানের পারমাণবিক হুমকি এখনও রয়ে গেছে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিভাব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের বৈধ লক্ষ্য হিসেবে দেখা হবে। তিনি আরও দাবি করেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরের বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানালো রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা এবং সমালোচনা করছে। খবর রয়টার্সের।
মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলেছে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা আর না বাড়ানো এবং সংলাপের মাধ্যমে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করার উপর মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক রাষ্ট্র পরিচালনা করার এবং গত বছরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। এদিকে ভেনেজুয়েলার নেতা বলেছেন, ওয়াশিংটন বিশ্বের বৃহত্তম ভেনেজুয়েলার তেল মজুদের নিয়ন্ত্রণ নিতে চায়। ট্রাম্প অনেক আগে থেকেই দক্ষিণ আমেরিকার তেল উৎপাদনকারী দেশটিতে স্থল অভিযানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন যে মাদুরোর ক্ষমতা ছেড়ে দেয়া বুদ্ধিমানের কাজ হবে। এদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি বড় সামরিক শক্তি তৈরি করেছে, যার মধ্যে রয়েছে ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ এবং উন্নত যুদ্ধবিমান। এর আগে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকবার জাহাজগুলোতে হামলা চালায়, যাতে হতাহতের ঘটনাও ঘটে। নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান। গাজা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে, কিন্তু তারপরেও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধের সমালোচনায় শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর জনসাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এরদোয়ান বলেন, বাতাস, বৃষ্টি এবং কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কান্না ছাড়া উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই। আমরা কন্টেনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহু যেতে দেয় না। আজ হোক বা কাল হোক, আল্লাহর ইচ্ছায় আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করব। এর আগে বৃহস্পতিবার গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল, যার মধ্যে ডক্টরস উইদাউট বর্ডার্সও রয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপে সমালোচনা করেন এরদোয়ানও।